বাজার এখানকার দুষ্কর্মীরা আহলে সুন্নাত ওয়াল জামাত আল্লাহ মুফতি মুফতি গিয়াসউদ্দিন তাহিরি সাহেব আমার নাম কোন না আমি না থাকলে খাইছি বাবা সুদ কি চলবে না বন্ধ হবে দরকার হয় সুদকির বস্তা দিয়ে ভাত খাবো কিন্তু সুদের টাকা দিয়া 7 প্রকার আইটেম আমার খাওয়ার দরকার নাই হারামের মধ্যে আরাম হারামের মধ্যে আরাম বাজারে গিয়ে ঘন্টার পর ঘন্টা গল্প করে গরিব কাটার ফেল চায় না মসজিদে গেলে তাইনের মতন ব্যস্ত বিশ্বে আর কেউ নাই আর সুন্দর যাইব কোন সুন্দর 2 মিনিট 1 মিনিট আগে খালি কোনরকম নামাজটা পড়ে আবার সাথে সাথে বেরিয়ে যায় মসজিদে কি ব্যস্ত মুয়াজ্জিন কাল ইকামত দেয় লাইন বাজারে আমার আপনা বই এই আল্লাহ রাসূলের কথা মানবেন না আপনারা রাসূল বলছেন পৃথিবীর মধ্যে সবচাইতে নিকৃষ্ট জায়গা হলো বাজার আর পৃথিবীর মধ্যে সবচাইতে উৎকৃষ্ট উত্তম জায়গা হলো আল্লাহর ঘর মসজিদ আমি শুরুতেই বলছি মসজিদে চুপ করে বসে থাকাও নফল ইবাদতের সওয়াব কোন কি সুদ খাইয়া গিয়ে বসে থাকবেন নাকি সুদ খাইবেন আল্লাহর রাস্তায় খাইবেন কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারি মাদক মুক্ত সমাজটাকে কিছু কিছু প্রমাণ আছে বাবা ট্যাবলেট খায় কিন্তু এনে ঢুকছে আবার ঢোকার সময় একটা চকলেট দিয়েছে যাতে কেউ না বুঝে নাই তুমি তো বলছো দেওরা এটা নাই আমার ওয়াজ থেকে দেওরা থাকবো এই ওয়াজটা সারা বিশ্বের লোকে দেখবো তুমি তো তাহিরির চিনছই না আমি খালি জিহানো ইরাসের ওয়াজ করি আমি ওয়াজ করি আমার ওয়াজ ঘরের ভিতরে রান্না ঘরের ভিতরে ওই বিদেশে বইয়া দেশে বইয়া গান্ধীটা বইয়া বইয়া ওয়াজ শুনবো ওনার পরে তাহিরি যে বাস দিছে রে তুমি বলছো দেওরা দিতা না আমার ওলি না করেন না বাপ মারা ফোলা এই সমস্ত কারণে ঘুমাইতে পারে না খাইতে পারে না অশান্তি আর কষ্টের মধ্যে দিন কাটাই যাচ্ছে কথা ঠিক না এই সন্তানটা দিয়ে বাপ্পা স্বপ্ন দেখছিল এই সন্তানের নেশার ভিতরে ঢুকা বন্ধু বান্ধবের পাল্লাই পেরা নিজে শেষ হয়েছে সংসারটা শেষ করছে সমাজটা শেষ করছে বাপ্পার স্বপ্ন শেষ করছে আর আপনি তো নাই নাই বিচার আওয়াজ কে কোন নেশা কি চলবে না বন্ধ হবে আরো জোরে কোন নেশা কি চলবে না বন্ধ হবে একমাত্র নেশা বলেন সুদ বলেন ঘুষ বলেন একমাত্র যারা হাকিকতে নামাজ পড়ে খাঁটি দিনে নামাজ পড়ে হুজুরি কলমে নামাজ পড়ে তারে কোনোদিন নেশা গ্রাস করতে পারে না তারে কোনোদিন সুদ গ্রাস করতে পারে না তারে কোনোদিন ঘুষ গ্রাস করতে পারে না তারে কোনোদিন অন্যায় গ্রাস করতে পারে না কারণ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার এই পৃথিবীর মধ্যে একটা মাত্র ইবাদত মানুষকে অশ্লীল এবং খারাপ কাজ থেকে দূরে রাখে সেই ইবাদতের নাম হলো নামাজ নামাজ পড়ার পর যদি আপনি লাইনে আসতে না পারেন বুঝতে হবে আপনার নামাজ চলার ভিতরেও আপনার এমন কিছু কর্ম আছে যে কর্মগুলোর কারণে আপনি নামাজে মন বসাইতে পারতেছেন না বাবা রাগ করতেছেন এই কথাগুলো দরকার আছে কি এখন সমাজে ওয়াসি গই একটা ঘটনা কম যাবেন যা এটা হইতো না ওয়াজ হলো কি কিছু কথা আছে মৃত্যুর আগ পর্যন্ত আপনাকে মানতেই হবে বলেন সুদ কি মরণ আগে খাইবেন ওই যে বুক লড়ছে না এই সুদ কি মরণ আগে খাইবেন ঘুষ খাইবেন নেশা করবেন মা বাপকে কষ্ট দিবেন তাহলে এর উপর আর কোন ওয়াজ আছে তাহলে আল্লাহর রাস্তায় বাবা পায়ে হাত দিয়া কই আল্লাহ রাসূল বলছেন যে হাসরের মাঠটা যেদিন কায়েম হবে হাসরের মাঠটা যেদিন কায়েম হবে ওই কঠিন মুসিবতে 7 প্রকার মানুষকে আমার আল্লাহ আরশের নিচে ছায়া দিবে এর মধ্যে এক শ্রেণী হলো যার মনটা মসজিদে পড়ে থাকে আরে গড় ভালো লাগে না আরেক শ্রেণী মানুষ হইল যে নামাজটা ছুটতে গেলে কষ্ট পায় দেখবেন আমার দেশে কিছু লোক আছে যে এটি কি জানো ইরি আচ্ছা ইরি আর বিষ্ণু তো ওই করতেছি বেটা যাওয়াস না শুনেন ওই যে ইরি দান কিন্তু কিছু কিছু ধান আছে বিলের ফাড়া লাগা এটা কি ধান বুরু বুরু বুড়ো ধানটা হয় আছে না ওই যে আর না আর না জাঙ্গের ফাঁসে পানি লেগে দেখে দেখো
সর মানে আর কোন নাম আছে আউর না তো হ্যাঁ তো লাইল বুঝে বিউ লাগি হ্যাঁ ওইটা কি কো হইছে খালের পারে যে ডাঙ্গি 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 বুঝে না ডাঙ্গি ডালোর জায়গা কি ডালোর জায়গা ডাঙ্গি কো এর মধ্যে বুরু ধান লাগা বুরু ধান কিছু কিছু মুরব্বী দেখবেন বিলে যায় ঘাস কাটে গরুর লাগে ওখান্তি করে কাইটা যখন দেখে যে আশ্রয় চালাইছে ওই ডাঙ্গির মধ্যে লাইন না উজুটা কইরা গামছাটা খুললা ক্ষেতের আইলের মধ্যে নামাজটা পড়ালা ওই গরুর ঘাস কাটতে কাটতে এই ক্ষেতে থাকতে থাকতে চেহারা কালো হয়ে গেছে গা এই যেই লোকটা গামছাটা খুললা উজু কইরা ওই খালের ভারে নামাজটা পড়ে দিয়েছে এবার এটা কালো হইলো দেখবেন মরণের পরে গোসলটা দেওয়ার পরে চেহারার মধ্যে একটা নুরানি ভাব ধরো ঠিক কিনা রাসূল বলছেন যে ব্যক্তি মরণের পরে তার চেহারাটা গাম্বো যেই ব্যক্তি মরণের পরে চেহারাটা নুরানি রঙের ভাব লাগবে তোমরা মনে করে এই লোকটা মরণের সময় আমি নবীর বিধার মাধ্যমে মরণ হয়েছে লস আছে রাসূল বলেন যারা